আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি মডেল তৈরি করা দেখাবো। যেহেতু এটা বেসিক টিউটোরিয়াল, সুতরাং আপনারা মডেল করার জন্য, সিনেমা 4Dতে মডেল তৈরি করার জন্য যে বেসিক জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো আজকে জানতে পারবেন। তো আপনারা আশেপাশে যা দেখছেন, আপনি সিনেমা 4Dর মাধ্যমে সেটা তৈরি করতে পারবেন 3D মডেল হিসেবে। তো মডেল তৈরি করা এটা কিছুটা মাটি দিয়ে কোনো একটা জিনিস তৈরি করার মতো, ঠিক আছে? আপনি যে কোনো একটা জিনিস দেখেন না কেন, আপনার মোবাইল ফোনটা দেখছেন অথবা ল্যাপটপটা দেখছেন অথবা পিসি দেখছেন, যাই দেখছেন না কেন, তো সেই জিনিসটা যদি আপনি সিনেমা 4Dতে তৈরি করতে যান, তাহলে আপনাকে যেটা করতে হবে, কোনো একটা অবজেক্ট নিতে হবে। সেই অবজেক্টটাকে আপনি যখন একটা মাটি নেন, কাদামাটি নেন, নিয়ে হয়তো কোনো একটা আকৃতি দিচ্ছেন, ঠিক এই রকম আপনার কোনো একটা অবজেক্ট নিতে হবে। সেই অবজেক্টটাকে বিভিন্নভাবে এডিটের মাধ্যমে আপনি সেই আকৃতিটা দেবেন যেটা আপনি চাচ্ছেন। তো এই ক্ষেত্রে কিছু জিনিস আপনার জানা দরকার, যেরকম পলিগন, তারপরে হচ্ছে পয়েন্ট, তারপরে ডাইনামিক অবজেক্ট, তারপরে স্ট্যাটিক অবজেক্ট। এই জিনিসগুলো আপনার জানা দরকার। তো আজকে এই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো। তো প্রথমেই যদি আমি একটা কিউব নিই, এখান থেকে কিউব নিলাম, তো এই কিউবটা একটা হচ্ছে ডাইনামিক অবজেক্ট। ওকে, তো এই কিউবটাকে আমার বিভিন্ন অংশে আগে ভাগ করে নিতে হবে, ঠিক আছে? আমি প্রথমে যে কাদামাটির উদাহরণটা দিলাম, এখানে যে এই যে ডাইনামিক কিউবটা, এই কিউবটাকে আমি চাইলেই কিন্তু বিভিন্ন আকৃতি দিতে পারবো না। এইটাকে আমাকে আগে ভাগ করতে হবে, ঠিক আছে? সেগমেন্টে ভাগ করতে হবে। তো এই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেগমেন্ট লেখা আছে, ঠিক আছে? আমি যদি এটাকে 3x3x3 এইভাবে ভাগ করি, ভাগ করার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি না এটা ভাগ হলো কিনা। আমি যদি এখানে ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে গিয়ে এখানে লাইনসে যাই, তাহলে কিন্তু এখানে দেখতে পাবো যে এইটা ভাগ হয়েছে। এখন আমি এই প্রত্যেকটা অংশগুলোকে কিন্তু বিভিন্নভাবে ধরে বিভিন্ন আকৃতি দিতে পারবো, কিন্তু এখনই না। এটাকে কিন্তু আমাকে স্ট্যাটিক মেশে রূপান্তর করতে হবে, ঠিক আছে? যে কোনো ডাইনামিক জিনিসকে যদি আপনি স্ট্যাটিকে রূপান্তরিত করতে চান, তাহলে সেই অবজেক্টটা সিলেক্ট করে কিবোর্ডের সি কি প্রেস করবেন, তাহলে দেখবেন যে এটা স্ট্যাটিক মেশ হয়ে গেছে। ওকে, তো এইখানে কিছু জিনিস বোঝার আছে। এই যে প্রত্যেকটা অংশগুলো দেখতে পাচ্ছেন, 1 2 3 4 এইভাবে যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এই অংশগুলো কিন্তু এক একটা পলিগন, ঠিক আছে? এবং এই পলিগনের মাঝে যে দাগগুলো দেখছেন, এইগুলো কিন্তু এজ। আর এই এজ যেখানে মিট করেছে, এই যে এখানে, এই অংশগুলো কিন্তু এক একটা পয়েন্ট। এইগুলো জানা কেন প্রয়োজন? কারণ এই যে বললাম যে আপনি যদি এইগুলো ধরে বিভিন্নভাবে আকৃতি প্রদান করতে চান, তাহলে আপনার এটা জানা প্রয়োজন। তো এখন যদি আমি এইখানে পয়েন্ট মোডে আসি, পয়েন্ট মোডে আসলে দেখবো যে আমি এখানে এক একটা পয়েন্ট এখানে সিলেক্ট করতে পারবো। তারপর এইখানে এজ মোড আছে, তাহলে আমি যে কোনো একটা এজ এইখানে কিন্তু সিলেক্ট করতে পারবো। তারপরে আমি যদি চাই এখানে পলিগনসে যদি ক্লিক করি, তাহলে যে কোনো একটা পলিগন আমি এভাবে সিলেক্ট করতে পারবো। এইটা কিন্তু প্রথমে সম্ভব ছিল না। আমি প্রথমেই যদি একটা কিউব নিয়ে নিই, এটা কিন্তু সম্ভব না। কিন্তু এখন আমি চাইলে যে কোনো একটা অংশ ধরে এখানে যদি মুভ টুলে থাকি, তাহলে এখানে দেখুন আমি চাইলে বিভিন্ন আকৃতি দিতে পারছি আমার ইচ্ছা অনুযায়ী। এই জিনিসগুলো সিলেক্ট করা কিন্তু বিভিন্ন আবার ওয়ে আছে। এখানে দেখুন যে সিলেক্ট নামের একটা মেনু আছে। এখানে গেলে রেক্ট্যাঙ্গল সিলেকশন আছে, তারপরে লেসো সিলেকশন আছে, তারপরে পলিগন সিলেকশন। যারা হচ্ছে ফটোশপ জানেন, তারা কিন্তু লেসো টুল সম্পর্কে জানেন যে লেসো টুলের মাধ্যমে কীভাবে সিলেক্ট করতে হয়। আমি যদি এইখানে লাইভ সিলেকশনে যাই, লাইভ সিলেকশনে গিয়ে আমি যদি যে কোনো বাহিরে একটা ক্লিক করলাম, তাহলে ডিসিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি যে অংশটুকুর ওপরে এইভাবে পেইন্ট করব, সেই অংশটুকু সিলেক্ট হবে। ওকে, তারপরে আমি যদি এখানে সিলেকশনে গিয়ে আবার রেক্ট্যাঙ্গল সিলেকশনে যাই, এভাবে না গিয়ে আপনি কিন্তু আরেকটা কাজ করতে পারেন। এইখানে দেখুন ক্লিক করে যদি ধরেন, তাহলেই দেখবেন যে এইখানে রেক্ট্যাঙ্গল সিলেকশন আছে, তারপরে লেসো সিলেকশন আছে, এই সব সিলেকশনগুলো আছে। তো আমি ডিসিলেক্ট করে দেবো, বাইরে সিলেক্ট করে। তারপরে এখানে যদি রেক্ট্যাঙ্গল সিলেকশনে যাই, তারপরে এখানে ড্র্যাগ করে যদি ধরে, তাহলে দেখুন এইটুকু অংশ সিলেক্ট হলো। তারপরে আমি লেসো সিলেকশন টুলে যদি যাই, তাহলে দেখুন যে আমি চাইলে এইভাবে ধরে যে কোনো একটা অংশ এভাবে আমি সিলেক্ট করতে পারবো। তারপর পলিগন সিলেকশন টুল আছে, আমি এইভাবে ধরে এই যে সিলেক্ট করতে পারবো। ওকে, সিলেক্ট করে ফটোশপে যারা কাজ জানেন তারা এটা বুঝতে পারবেন খুব সহজেই, আর না জানলেও কোনো সমস্যা নেই, এখানে তো দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি বিভিন্ন অংশ সিলেক্ট করতে পারবো। এবং সিলেক্ট করার মাধ্যমে কি হবে, আমি যদি দেখুন যে এখানে লাইভ সিলেকশন যে টুল আছে, আমি এইটুকু অংশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি চাইলে এই যে মুভ টুল দিয়ে আমি এইখানে এটাকে বড় করতে পারি। তারপরে আমি যদি চাই এটাকে রোটেট করতে পারি, ঠিক আছে? আমি যদি এই যে কিবোর্ডের আর কি প্রেস করি অথবা এখানে রোটেশনে ক্লিক করি, ক্লিক করে যদি আমি এই যে
এভাবে ঘোরাই, দেখুন রোটেট করতে পারছি। তারপরে মনে করুন আমার মনে হলো যে এইখানে আরও সেগমেন্টের প্রয়োজন, ঠিক আছে, ওটা আমি কিভাবে নেব? এখানে যদি আমি কিউবটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এইখানে কিন্তু আর সেগমেন্টের অপশন আমি পাচ্ছি না। আমি এখন যেটা করতে পারি, এখানে মেশে গিয়ে এখানে যদি আমি ক্রিয়েট টুলসে যাই, এখানে দেখুন লাইন কাট, তারপর প্লেন কাট, এইভাবে বিভিন্ন, তারপর বেভেল ব্রিজ, এই ধরনের বিভিন্ন অপশন আছে। আমি যদি এখানে লাইন কাটে যাই, ঠিক আছে, চাকুর মতন কিন্তু দেখা যাচ্ছে। এখন যদি আমি এইভাবে সিলেক্ট করে এইভাবে দাগ কাটিয়ে এখানে কাটার পরে এখন যদি আমি কিবোর্ডের স্পেস বার চাপি, স্পেস বার চাপলে আসলে কি হয়, আপনি যে কোনো সিলেকশন টুলেই থাকেন না কোনো, স্পেস বার চাপার সাথে সাথে আপনি এইখানে লাইভ সিলেকশন টুলে চলে আসবেন, ডিসিলেক্ট হয়ে যাবে। দেখুন যে এখানে একটা দাগ দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু এইখানে আরেকটা সেগমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন চাইলে এই অংশটা যদি আমি ধরে যদি ড্র্যাগ করি, দেখুন এই অংশ কিন্তু কাট হয়ে গেছে। ওকে, এখন যদি আমি এই কিউবটাকে ঘোরাই, কিবোর্ডের অল্ট কি প্রেস করে যদি আমি ঘোরাই, দেখুন এই দিকে কিন্তু কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে। আমি যদি এইখানে লাইভ সিলেকশন টুল নিয়ে যদি আমি সিলেক্ট করি, ঠিক আছে, পুরোটা, এখন যদি আমি কিবোর্ডের অল্ট কি প্রেস করে এটাকে ড্র্যাগ করি, আমি কিন্তু এই নেভিগেশনগুলো কীভাবে করতে হয় এইগুলো আগে টিউটোরিয়ালগুলো দেখিয়েছি, সুতরাং আমি সময় নষ্ট করবো না এইগুলো নিয়ে। ওকে, তো এইদিকে দেখুন যে আমি মনে করেছিলাম পুরোটাই সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আসলে পুরোটা সিলেক্ট হয়নি, ঠিক আছে। যে অংশটুকু দেখা যাচ্ছে শুধু সেই অংশটুকু কিন্তু এইখানে সিলেক্ট হচ্ছে। এইটা কিন্তু অন অফ করা যায়। আমি কিন্তু চাইলে শুধু এইখানে সিলেক্ট করব যেন পুরোটা সিলেক্ট হয়ে যায়, এই সিস্টেমটাও কিন্তু আমি এখানে করতে পারবো। কিভাবে? এখানে দেখুন যে আমি যখনই সিলেক্ট করব, এইখানে দেখুন যে একটা অপশন আছে অনলি সিলেক্ট ভিজিবল এলিমেন্ট। এইখানে যদি আমি ঠিক চিহ্নটা তুলে দিই, এখন আমি যদি সিলেক্ট করি এইভাবে, তারপরে এটা যদি ঘোরাই, দেখুন প্রায় পুরোটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটা অংশ বাদ আছে, ওটা ব্যাপার না। তো এইভাবে আপনি এই টিক চিহ্নের মাধ্যমে আপনি যে সিলেকশন টুলেই যান না কেন, এই টিক চিহ্নটা এখানে কিন্তু পাবেন, অনলি সিলেক্ট ভিজিবল এলিমেন্ট। এই টিক চিহ্ন কিন্তু সব সিলেকশন টুলেই পাবেন। তো এইটা যদি আপনি তুলে দেন তাহলে একদিকে সিলেক্ট করলে অপর দিকেও সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সিলেকশনের ক্ষেত্রে এই জিনিসটা আপনাদের দরকার হবে। তারপরে একটা জিনিস আমি প্রথমেই আপনাদের দেখালাম যে এই যে সাইডে তিনটা অপশন আছে, একটা হচ্ছে পয়েন্ট, একটা হচ্ছে এজ, আর একটা হচ্ছে পলিগন। এই জিনিসগুলো আপনি কিবোর্ডের এন্টার কি যদি প্রেস করেন তাহলে কিন্তু টগল হবে, একটার পরে আরেকটা আসবে। ওকে, আপনি যদি এই পয়েন্ট সিলেকশন টুলে এসে দুইটা পয়েন্ট এইভাবে সিলেক্ট করলেন, কিবোর্ডে শিফট কি প্রেস করে দুইটা সিলেক্ট করলাম, তারপরে যদি আপনি এস সিলেকশনে যান, এস সিলেকশনে গিয়ে আমি মনে করুন এই তিনটা এস সিলেক্ট করলাম, তারপরে আমি যদি পলিগন সিলেকশন টুলে যাই, গিয়ে যদি এটা সিলেক্ট করি, ঠিক আছে। সিলেক্ট করার পরে এখন যদি আমি আবার পয়েন্টে আসি, দেখুন যে এইটা কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে, ঠিক আছে। এটা কিন্তু আসলে সিনেমা 4D মনে রাখে যে আমি কোন অপশনে গিয়ে কতটুকু সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। আবার এসে যাই, দেখুন এসটা সিলেক্টেড অবস্থায় আছে, তারপরে এই দেখুন এখানে পলিগনটা সিলেক্টেড অবস্থায় আছে, ঠিক আছে। তো এটা জাস্ট একটা ছোট্ট টিপস। তো এখানে সিলেক্টে আরও কিছু জিনিস দেখানোর আছে। সিলেক্টের মধ্যে যদি আপনি ঢোকার পরে দেখবেন যে লুপ সিলেকশন আছে। লুপ সিলেকশন আসলে কেমন, যে আমি যে কোনো একটা অংশে যদি আমি ধরি, চারদিক দিয়ে ঘুরে এখানে মানে চারদিকটাই সিলেক্ট হবে, ঠিক আছে। এখানে যদি সিলেক্ট করি চারদিকেই সিলেক্ট হবে। আমি যদি ঘুরিয়ে দেখাই, দেখুন চারদিকে সিলেক্ট হয়ে গেছে। তারপরে আপনি সিলেক্টে গেলে সিলেক্ট অল পাবেন, তারপরে ইনভার্ট পাবেন। ইনভার্টে ক্লিক করলে যেটুকু অংশ সিলেক্ট আছে সেটুকু অংশ ডিসিলেক্ট হয়ে যাবে, বাকি সবটুকু আসলে সিলেক্টেড হয়ে যাবে, এইরকম। তো এইভাবে আপনি সিলেক্টে বিভিন্ন অপশন পাবেন, একটা একটা করে আপনারা দেখতে পারেন। তারপরে অ্যাট লাস্ট আমি যে জরুরি জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেশ। ওকে, আমি যদি মেশে যাই, যার পরে এইখানে দেখুন ক্রিয়েট টুলসের মধ্যে অনেকগুলো কিন্তু টুলস আছে। এই জিনিসগুলো আপনাদের কাজে লাগবে, বিশেষ করে বেভেল আর ওই যে এক্সট্রুড, ঠিক আছে। এক্সট্রুড অথবা এক্সট্রুড ইনার, এই জিনিসগুলো কাজে লাগবে। কিভাবে? আমি যদি এইখানে পলিগন সিলেকশন টুলে যাওয়ার পরে আমি শুধু এই ওপরের অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি যদি এইখানে মেশে যাই, মেশে গিয়ে ক্রিয়েট টুলসে যাওয়ার পরে যদি বেভেলে যাওয়ার পরে আমি জাস্ট ড্র্যাগ করি যদি ভেতর দিকে, দেখুন এখানে বেভেল ক্রিয়েট হচ্ছে। আমি বাইরের দিকেও ক্রিয়েট করতে পারবো, ভেতরের দিকেও ক্রিয়েট করতে পারবো। ওকে, আমি ক্রিয়েট করলাম এভাবে। তারপরে আমি যদি এখানে ক্রিয়েট টুলসে আবার যাই, গিয়ে যদি আমি এক্সট্রুডে ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এখানে মাঝে যদি আমি ক্লিক করে যদি ড্র্যাগ করি, দেখুন তো এখন মাঝের এই অংশটা ডিসিলেক্ট হয়ে গেছে কোনো একটা কারণে। আমি যদি লাইভ সিলেকশন টুল নিয়ে আবার যদি এই অংশটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি যদি মেশে যাই, তারপরে ক্রিয়েট টুলসে যাওয়ার পরে আমি যদি এক্সট্রুডে যাওয়ার পরে যদি আমি এই মাঝের অংশটা ধরে ড্র্যাগ করি, দেখুন
উপর দিকে যদি আমি ড্র্যাগ করি তাহলে ভেতর দিকে চলে যাচ্ছে, আমি নিচ দিকে ড্র্যাগ করব। দেখুন পরিবর্তনটা কি হলো, এইখানে যে সেগমেন্টগুলো ছিল এখান থেকে কিন্তু আবার নতুন সেগমেন্ট ক্রিয়েট হলো, ঠিক আছে। এখানে নতুন এই পলিগনগুলো কিন্তু নতুন, ঠিক আছে। তো এইভাবে আমি এক্সট্রুড করছি এখান থেকে। আবার যদি এইখানে আমি যাই, মেশে গিয়ে আবার যদি বেফেলে যাই, অথবা এইখানে আমি এর আগে দেখেছিলাম কিনা আমি জানি না, যে এইখানে আমি যে টুলসগুলো সিলেক্ট করব এইখানে একটা হিস্টোরি থেকে যায়। সুতরাং যে টুলসগুলো আপনি রিসেন্টলি ইউজ করেছেন সেই টুলসগুলো আপনার ভেতরে গিয়ে সিলেক্ট করতে হবে না, এইখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, তো এইখানে যদি আমি আবার বেভেলে ক্লিক করার পরে যদি আমি ড্র্যাগ করি ভেতর দিকে, তো এইভাবে আপনি বিভিন্ন আকৃতির জিনিস তৈরি করতে পারবেন। তারপরে এটা যদি আমি সিলেক্ট করে মনে করুন এইখানে সাবডিভিশন সারফেসে আসলাম, তারপর এটা ড্র্যাগ করে যদি সাবডিভিশন সারফেসের মধ্যে দিয়ে দিই, দেখুন একটা ভালো স্মুথ আমি সারফেস পাচ্ছি, ঠিক আছে। এখানে কিছু কাট করেছিলাম, ঠিক আছে, নাইফের মাধ্যমে, সুতরাং একটু দেখতে এরকম লাগছে। তো এইভাবে আপনি বিভিন্ন এখান থেকে ডাইনামিক অবজেক্ট নিয়ে সেটাকে বিভিন্নভাবে এক্সট্রুড করে, তারপরে হচ্ছে কাটের মাধ্যমে, তারপরে এখানে বিভিন্ন সেগমেন্ট ক্রিয়েট করে আপনি এইটাকে বিভিন্ন আকৃতি দিতে পারবেন। এবং এটা করার পরে এখানে দেখুন যে কিউবের পাশে কিন্তু একটা চিহ্ন আছে, UVW ট্যাগ এখানে চলে এসেছে। এটার মাধ্যমে আপনি এটাকে টেক্সচার দিতে পারবেন, ঠিক আছে। যেরকম আপনি কাঠের কোনো একটা জিনিস তৈরি করছেন, তাহলে কাঠের মতো তো দেখতে হতে হবে, এই ধরনের তো কালার হয়ে থাকলে হবে না। সুতরাং আপনি ইউভি ম্যাপের মাধ্যমে সেটাকে টেক্সচার দিতে পারবেন। তো যাই হোক, আজকের এই টিউটোরিয়ালটিতে আপনারা হয়তো কিছুটা ধারণা পেয়েছেন যে কিভাবে আসলে মডেল নিয়ে কাজ করতে হয়। আমি আগের যে টিউটোরিয়ালগুলো দিয়েছি সেটাতে একদম বেসিক লেভেল থেকে শুরু করেছি, সুতরাং আশা করি সেগুলো আপনাদের কাজে আসবে। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।